সপ্তর্ষি শ্রী শ্রীমৎ যোগ জীবনানন্দ স্বামীজির রচনা থেকে পাঠ। গ্রন্থ তত্ত্বপ্রকাশ। সাধারণ নিয়ম, ব্যায়াম ও বিশ্রামাদি। যথাযোগ্য পরিশ্রম ও শ্রমান্তে বিশ্রাম করা সঙ্গত। ক্রীড়াদিতে অধিক পরিশ্রম না করিয়া সংসারের প্রয়োজনীয় কার্যের জন্য পরিশ্রম করিলে উভয় উদ্দেশ্য সাধিত হয়। অতিরিক্ত পরিশ্রম ভালো নয়। অন্য পরিশ্রম করিবার সুবিধা না হইলে মুক্ত বায়ুতে 2-1 ঘণ্টা বেগে ভ্রমণ করা উচিত। প্রাতঃ ও সান্ধ্য ভ্রমণ স্বাস্থ্যপ্রদ। বিশ্রাম সময় বন্ধুবর্গের সহিত সদালাপ বা নির্মল আমোদে অতিবাহিত করা উচিত। তাস পাশা ইত্যাদি অলস ও ছলনাপূর্ণ ক্রীড়া নিষিদ্ধ। উহাতে চিত্ত নীচতা প্রাপ্ত হয়। স্বীয় বাসভবনের পার্শ্বে উদ্যানাদি নির্মাণ করার উদ্যম প্রশংসনীয়। উহাতে স্বাস্থ্য ও সুখ দুই লাভ হয়। পরিচ্ছদাদি। পরিচ্ছদ পরিষ্কার ও রুচিপূর্ণ হওয়া চাই। অল্প খরচে যাহাতে ঋতুর উপযোগী বস্ত্রাদি সংগৃহীত হয় তাহা করিবে। পরিচ্ছদ বহুমূল্যবান করার তত প্রয়োজন নাই, বরং যত অল্প ব্যয়ে পরিষ্কৃত পরিচ্ছদ ব্যবহার করিতে পারা যায় ততই মঙ্গল। কেশ, অঙ্গ ও পরিচ্ছদ পরিষ্কৃত রাখা বাবুগিরি নহে। সুতরাং উহাকে বাবুগিরি বলিয়া কেহ ভ্রম করিলে তজ্জন্য বিচলিত হওয়া অনাবশ্যক। অল্প ব্যয়ে জীবিকা নির্বাহ করিতে অভ্যাস করা মনুষ্য মাত্রেরই কর্তব্য। ইহাতে অভাবজনিত দুঃখের অনেকটা নিবৃত্তি হয়। নিদ্রা। পূর্ণবয়স্কের পক্ষে রাত্রি 10টা-11টা হইতে 5 ঘণ্টা নিদ্রা দেওয়া উচিত। বালক ও বৃদ্ধের পক্ষে 7 হইতে 9 ঘণ্টা ঘুম যথেষ্ট। দিবানিদ্রার অভ্যাস পরিত্যাজ্য, কিন্তু রাত্রিতে নিদ্রার অভাব হইলে দিবানিদ্রায় দোষ হয় না। কৃত্রিম উপায়ে নিদ্রার বেগ রোধ করা অন্যায়। উহাতে বিশ্রামের অভাবে দেহ অকালে জড়তা প্রাপ্ত হইতে পারে এবং সাধনকালে তন্দ্রাবেশ হইয়া উপাসনার বিঘ্ন ঘটায়। সূর্যোদয়ের অন্তত 1 ঘণ্টা পূর্বে অবশ্যই শয্যা ত্যাগ করিতে হইবে। ভয়। ভূত প্রেতাদির ভয়, মৃত মনুষ্য বা আত্মিক সম্বন্ধীয় অলীক ভয় কদাচ হৃদয়ে পোষণ করিতে নাই। উহা নিতান্তই ভ্রান্তি মাত্র। হিংস্র জন্তু, খল মনুষ্য এবং অসৎ সঙ্গকে দূরে রাখিবার জন্য সাবধান থাকিবে। অভীঃ অর্থাৎ সর্বপ্রকার নির্ভীক হওয়া প্রয়োজন। যত প্রকার ঘটনা হইতে মনুষ্য ভয়প্রাপ্ত হয় তাহার মূলে মৃত্যুভীতিই বিদ্যমান। ইহাতে মরণ হইতে পারে, এই আশঙ্কাই ভয় আনয়ন করে। সত্যাশ্রয়ীগণ অমৃতের পথগামী, সুতরাং তাহাদের মৃত্যুভীতি হাস্যজনক। মৃত্যু তাহাদের ইচ্ছাধীন হইবে। তাহারা জীবিতাবস্থায় মৃত্যুর কৌশল অভ্যাস করিতেছেন। সুতরাং মৃত্যু তাহাদের পক্ষে ক্লেশদায়ক যন্ত্রণা নহে। একমাত্র সর্বাধিপতি সদ্রূপের প্রতি তাহারা ভক্তি মিশ্রিত ভয় পোষণ করিবে, তাহা বিভীষিকা নহে। মৈথুন। প্রজা সৃষ্টির জন্য মৈথুন নিয়ম মাত্র। মনুষ্যের পক্ষে একমাত্র সৎ সন্তান উৎপাদন করাই মৈথুনের উদ্দেশ্য। পশুবৃত্তি চরিতার্থতার জন্য নহে। সৎ প্রবৃত্তি পরায়ণ প্রেমময় জনক জননী হইতে সৎ স্বভাবান্বিত সন্তান উৎপন্ন হইতে পারে। কামজ সন্তানগণ বর্ণসংকর না হইলেও বর্ণসংকরবৎ হীনচেতা ও কুস্বভাবপন্ন হয়। সুতরাং প্রত্যেক জনক জননীর এ বিষয়ে বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন।
ভবিষ্য মনুষ্যগণের চিত্তের ভাব বর্তমান দম্পতিগণের উপর নির্ভর করিতেছে। অতএব রুগ্ন দেহে, অসময়ে, অপরিণত বয়সে, ভুক্ত পরিপূর্ণ উদরে, বিষণ্ণ মনে, ক্রোধ বা অতিরিক্ত কাম পরবশ হইয়া, ঋতুকালের নিষিদ্ধ দিনে, পূর্ণিমাদি নিষিদ্ধ তিথিতে পত্নীতে উপগত হওয়া ব্যভিচার বলিয়া গণ্য হইবে। অধিক সন্তান উৎপাদন করাও অন্যায়। বীর্য ধারণ করাই দৈহিক ও মানসিক শক্তির মূল। সুতরাং সর্বযত্নে বীর্য ধারণ করিবে। অপরিণত বয়সে স্ত্রী পুরুষে বিবাহ দেওয়া হইলেও যৌন সঙ্গ সম্পূর্ণ আপত্তিজনক। উহা রোগ শোকের হেতু স্বরূপ। অকারণ উত্তেজনাপূর্ণ প্রসঙ্গ পরিত্যাগ করিবে। উহাতে শরীর উত্তপ্ত হইয়া শুক্রকে তরল করে। যাহারা সন্তান উৎপাদন করিবার প্রয়োজন নাই, এমন ব্যক্তির পক্ষে যৌন সঙ্গ নিষিদ্ধ। বলা বাহুল্য যে পরদার গমনাদি ঘৃণ্য কার্য একান্ত পরিবর্জনীয়। ওম সত্যম।